নারায়ণগঞ্জের সোনা ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সৌজ ও হাইওয়ে পুলিশ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, বৃহস্পতিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত একজন সিএনজি চালককে ৩ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত নেতৃত্ব দেন। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, কাঁচপুর ও সোনারগাঁ থানার পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচা বাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান এবং কনফেকশনারি দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সওজের জমি দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া নিয়ে লক্ষাধিক টাকা আয় করছিলেন। এই উচ্ছেদ অভিযান মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ কমানোর পাশাপাশি জনস্বার্থে স্থায়ী ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে। নিরসন করবে আপনার জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা প্রতিদিন ৩টা থেকে ৪টা পর্যন্ত আমাদের মোবাইল কোর্টে একটা টিম এখানে আমরা উপস্থিত থাকবো এবং এখান থেকে আমি বারবারও বলছি, আইনের যে সর্বোচ্চ যে শাস্তি আমরা সেটা নিশ্চিত করবো। কেউ যদি আমাদের এই কাজে কেউ যদি অসহযোগিতা করে